ওয়েলকাম এগেন ফ্রেন্ডস, সার্ভার 2012 এর আজকের টিউটোরিয়ালে আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে আমাদের সার্ভার মেশিনে অ্যাক্টিভ ডিরেক্টরি রোলটি অ্যাপ্লাই করা যায় এন্ড পাশাপাশি ডিএনএসটি অ্যাপ্লাই করা যায়। সরি, আজ আমরা দেখব কিভাবে আমাদের একটি লোকাল মেশিনকে আমাদের সার্ভার মেশিনে জয়েন করা যায় বা ডোমেইনে জয়েন করা যায়। চলুন বন্ধুরা, এই জন্য আমি আমার আরেকটি ভার্চুয়াল মেশিনে চলে যাচ্ছে। এটি হচ্ছে আমার আরেকটি উইন্ডোজ 8.1 এর ভার্চুয়াল মেশিন। ওকে বন্ধুরা, আমরা যদি অ্যাক্টিভ ডিরেক্টরি চেঞ্জ করতে চাই বা আমরা যদি ডোমেইন জয়েন করতে চাই, তাহলে যে প্রসেসটি আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে সেটার প্রথম কাজটি হচ্ছে আমাদের নেটওয়ার্ক অপশানে ডিএনএসটি বসাতে হবে। আমাদের সার্ভার ডিএনএসটি রাইট বাটন ক্লিক করব and then open Ethernet properties and then Internet Protocol version 4। বন্ধুরা, আপনারা বড় দেখেছিলেন আমাদের লাস্ট পর্বে যে আমি আমার সার্ভার মেশিনে ডিএনএসটি বসিয়েছিলাম 172.16.1.120। এটি আমাদের সার্ভার মেশিনে ডিএনএস, এবং সেই সার্ভার মেশিনে যদি আমি জয়েন করতে চাই আমার কোনো একটি ক্লায়েন্ট মেশিনকে, আমাকে অবশ্যই এই ডিএনএসটি বসাতে হবে। বন্ধুরা, আমরা চলে যাই আমাদের সার্ভার মেশিনে। এটা হচ্ছে আমাদের সার্ভার মেশিন। এখানে আমরা দেখি আমাদের ডিএনএসটি আমরা বসিয়েছি কিনা। রাইট বাটন ক্লিক করে ওপেন নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টার, ইথারনেট এন্ড দেন প্রপার্টিজ। বন্ধুরা দেখুন, আমরা এখানে আমাদের ডিএনএসটি বসিয়েছি 172.16.1.120, যেটি আমরা ক্লায়েন্ট মেশিনে বসিয়েছি। অবশ্যই আমাদের যতটি ক্লায়েন্ট মেশিনকে আমাদের সার্ভারের সাথে জয়েন করাবো, অবশ্যই আমাদের ডিএনএসটি চেঞ্জ করে আমাদের সার্ভার মেশিনে যে ডিএনএসটি বসিয়েছি সেটি দিতে হবে। ওকে, আমরা আমাদের ক্লায়েন্ট মেশিনে চলে যাই। ওকে ওকে, ক্লোজ। বন্ধুরা, এখন আমরা আমাদের উইন্ডোজ মেশিনে যেটি দিস পিসি বা মাই পিসি মাই কম্পিউটার নামে যেটি থাকে সেটা রাইট বাটন ক্লিক করব, দেন প্রপার্টিস। আমরা আরো একবার এখানে আসতে পারি। আমরা কন্ট্রোল প্যানেলে চলে যাই, রাইট বাটন ক্লিক করে কন্ট্রোল প্যানেল, দেন এখান থেকে সিস্টেম। ওকে বন্ধুরা, আমরা এই উইন্ডোতে চলে এসেছি এন্ড এখান থেকে আমরা চেঞ্জ সেটিংসে ক্লিক করব। দেন চেঞ্জ। আমার কম্পিউটার নামটি এখানে শো করছে। আমি এখানে ডোমেইন নামটি দেব যে নামে আমাদের ডোমেইনটি ক্রিয়েট করেছিলাম। বন্ধুরা, আপনাদের আশা করি মনে আছে। বন্ধুরা, এখানে আমাকে যেটি দিতে হবে কম্পিউটার নেম, ডোমেইন নেম চেঞ্জ করার জন্য আমাকে অবশ্যই ডোমেইনের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজটা দিতে হবে। তাহলে সেই জন্য আমাকে জেনে নিতে হবে আমার ডোমেইনের ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা কি। আমি ইউজার নেম পাসওয়ার্ডটা দিচ্ছি। এন্ড পাসওয়ার্ডটা দিচ্ছি। ওকে, বন্ধুরা প্রসেসিং চলছে, একটু সময় নেবে। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারটি নেটওয়ার্ক আমাদের ডোমেইনে জয়েন করেছে। এটি ওয়েলকাম মেসেজটা দিচ্ছে, ওয়েলকাম টু দ্য নেটওয়ার্ক ডোমেইন। দেন আমাদেরকে এখন আমাদের কম্পিউটারটি ওকে দেওয়ার পরে রিস্টার্ট নেবে,
তখন আমাদেরকে অবশ্যই দিতে হবে কম্পিউটার নেম অ্যান্ড ডোমেন, যে নামটি চেঞ্জ করেছে এর ডোমেন আমাকে যে নামটি দিবে সেটি। এখন আমরা ডোমেনের নাম ক্রিয়েট করে নিই, আমরা ওকে দিচ্ছি অ্যান্ড দেন বলছে ইউ মাস্ট রিস্টার্ট ইউর কম্পিউটার টু অ্যাপ্লাই দিস চেঞ্জ, এখানে ওকে দিলাম অ্যান্ড ক্লোজ। আমাদের এখন রিস্টার্ট নাও, ইউ মাস্ট রিস্টার্ট ইউর কম্পিউটার টু অ্যাপ্লাই দিস চেঞ্জ, রিস্টার্ট। ওকে বলতে এটি রিস্টার্ট নিচ্ছে, আমরা আমাদের সার্ভার মেশিনে চলে যাই। এখানে আমরা একটা আমরা এখানে একটি ইউজার ক্রিয়েট করি, যে ইউজার দিয়ে আমরা ইউজারকে আমাদের ডোমেনে জয়েন করা কম্পিউটারকে বা জয়েন করা মেশিনকে ঢোকার প্রিভিলেজটা দিব। এই জন্য আমরা রাইট বাটন টুলসে ক্লিক করলাম, অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটারে ক্লিক করলাম। ওকে বন্ধুরা, অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স উইন্ডোতে এসেছে, অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটার্স। এখানে network.com এটিকে আমরা এক্সটেন্ড করলাম। অ্যান্ড আমরা যদি কোন কোন কম্পিউটার আমাদের ডোমেনে জয়েন করেছে সেটা আমরা যদি দেখতে যাই, এখানে ক্লিক করব কম্পিউটার্স। বন্ধুরা, মোজামেল নামে একটি কম্পিউটার যেটি আমাদের ডোমেনে জয়েন করেছে, আমরা এখন এই কম্পিউটারের জন্য একটি ইউজার ক্রিয়েট করে দেবো। ইউজারে ক্লিক করলাম অ্যান্ড দেন এখানে ক্রিয়েট এ নিউ ইউজার ইন দ্য কারেন্ট কন্টেনার। আপনারা ইচ্ছে করলে গ্রুপও ক্রিয়েট করতে পারেন। আমি একটি নিউ ইউজার ক্রিয়েট করছি, নাম দিচ্ছি আপনি। ইউজার লগ অন নেমটা দিচ্ছি, and then next এখানে আমি পাসওয়ার্ডটি দিব। again confirm password, এখানে একটি টিক মার্ক আছে, ইউজার মাস্ট চেঞ্জ পাসওয়ার্ড এট নেক্সট লগন। আমাদের এটির দরকার নেই, আমরা যেন টিক মার্ক তুলে দেব and then next। আমাদের একটি ইউজার ক্রিয়েট করা হয়ে গেছে যেটি রাফি নামে, আমরা এটি ফিনিশ করছি। ওকে বন্ধুরা, দেখুন আমাদের একটি ইউজার ক্রিয়েট হয়েছে। দেখি আমরা আমাদের ক্লায়েন্ট মেশিন থেকে আমাদের ডোমেনে জয়েন করতে পারি কিনা। আমাদের কাজ অলমোস্ট প্রায় শেষ হয়ে গেছে। আমরা এখন শুধু জয়েন করার মাধ্যমে আমাদের এই ভিডিওটি আজকের টিউটোরিয়ালটি শেষ করব। বন্ধুরা, এটি দেখাচ্ছে আমাদের মোজামেল, এটা আমার কম্পিউটার নেম অ্যান্ড এটি হচ্ছে আমার ইউজার নেম। আমি যদি ডোমেনে জয়েন করতে চাই অবশ্যই এটি হবে না, আমাদের আদার ইউজারে আমরা ক্লিক করব অ্যান্ড দেখুন বন্ধুরা আমাদের ডোমেনটি সেখানে শো করছে নেটওয়ার্ক। আমি এখানে ইউজার নেমটা দিচ্ছি এন্ড পাসওয়ার্ডটি যেটা আমরা কিছুক্ষণ আগে দিয়েছিলাম। হ্যালো ফ্রেন্ডস, আমরা আমাদের ডোমেনে এখন জয়েন করছি। এটি নতুনভাবে ইউজার ক্রিয়েট করছে এন্ড এটি জয়েন হচ্ছে। এভাবে আমরা আমাদের সার্ভার মেশিনে একটি অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস রোলটি ইনস্টল করতে পারি অ্যান্ড সেখানে একটি ইউজার ক্রিয়েট করে সেই ইউজারকে আমাদের ডোমেনে জয়েন করার প্রিভিলেজটা দিতে পারি। অ্যান্ড সেম যে কম্পিউটারকে আমি ডোমেনে জয়েন করাবো সেই এটার বিভিন্ন প্রসেস আছে, সেই প্রসেসগুলো অ্যাপ্লাই করে আমরা আমাদের একটি ক্লায়েন্ট মেশিনকেও ডোমেনে জয়েন করাতে পারি। ফ্রেন্ডস, আমি যে মেশিনটিকে ক্লায়েন্ট মেশিনটিকে ডোমেনে জয়েন করেছিলাম সেটি স্টার স্ক্রিনটা চলে এসেছে। আমরা ডেস্কটপে ক্লিক করলাম, এটি হচ্ছে আমাদের জয়েন করা মেশিন।
যেটাকে আমি ডোমেনে জয়েন করেছি। ওকে বন্ধুরা, আমরা যদি এখান থেকে এটার নেটওয়ার্ক এখানে ক্লিক করি, এটার নেটওয়ার্ক আইপিটা দেখতে চাই, দেখি কিরকম আছে। ইথারনেট প্রপার্টিজ, বন্ধুরা দেখুন আমরা নেটওয়ার্ক আইপি, আমার নেটওয়ার্ক আইপি বা আইপি চেঞ্জ করা আইপি দেখা আমি পাচ্ছি না। আমাকে অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। এটি হচ্ছে ডোমেন কন্ট্রোলের মেন সুবিধা, যে আপনি নিজের ইচ্ছায় সব কিছু করতে পারবেন না, যেটা আপনি ক্লায়েন্ট মেশিন থেকে ইজিলি করতে পারতেন। আপনাকে অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটরের প্রিভিলেজটা থাকতে হবে, এবং অবশ্যই আমরা যখন কোনো একটি ডোমেনে জয়েন করবো আমাদের সব কিছুর ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজটা থাকবে না। ওকে, আজ এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখা আমাদের এখানে শেষ করছি। বাই বাই।